শামুরবাড়ি এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের মালিক। এটি তার পৈতৃক নিবাস। তার নাম হচ্ছে জনাব ফরিদুর রহমান খান। এখানে সপ্তাহে সোমবার বাদে প্রতিদিন সব ধরনের খুব নামি দামি ডাক্তার বসেন ও রুগী দেখেন। তবে মূলত যাদের চোখের সমস্যা বেশি তারাই বেশি সেবা পান। আসসালামু আলাইকুম, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি শামুরবাড়ি। এটি পদ্মার পাড়ে অবস্থিত। শামুরবাড়ি যেমন ঘোরার জায়গার জন্য বিখ্যাত, তেমনি সেবামূলক প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত হয়ে উঠছে। শামুরবাড়ি যেতে হলে মাওয়া থেকে সোজা লোহজং উপজেলায় আসতে হবে। তারপর ওখান থেকে গাওদিয়া হাড়িদিয়া বাজার, বাজার থেকে কাছেই শামুরবাড়ি। আর এটি হচ্ছে সংসদ সদস্য অধ্যাপিকা শাগুফতা ইয়াসমিন এমিলির বাড়ির পাশেই। লোক নাই। এখানে কি কোনো স্টেজ কথা থাকবে ওর এই অনুষ্ঠান কথা না? না পিকনিক করব, বাচ্চারা খেলাধুলা করব। হ্যাঁ বাচ্চারা না যে কোনো টাইমে এলে করতে হবে। আচ্ছা যে কোনো টাইম করব, অনুমতি ছাড়া করতে পারবো না তো। এত অনুমতি লয়ে নেবেন এলে হার কাছে অনুমতি আপনি জানেন, কোনো বেড়াই আপনাকে জিগাইবো না। ওনাকে পাবো, ওনাকে পাইবেন কিভাবে? না কোনো লোক আছে, সেই লোকের নাম্বার দেন, আমরা কথা বলি। নাম্বার আমি আপনার গালি পাইবেন না। ওদি আসলো ও যে থামু গড়টার ভিতরে, নাম হলো রফিক। ওই যে কিনে গড়টায় নদীর পাড়ে দেখা যায়। আসেন ওই এলো ভালো। আমরা যখন শামুরবাড়ি পৌঁছালাম তখন বিকাল 3:30। এর সৌন্দর্য দেখে যে কেউ অভিভূত হবে। এখানে এলে অনায়াসেই 3-4 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। যখন সূর্যের তেজ কমে আসবে তখন নদীতে নৌকা বা ট্রলার ভাড়া করে ঘোরা যায়। আমরা একটু পরেই ট্রলার ভাড়া করে সামনের ওই চরে যাব। আমাদের এই জায়গাটি ভীষণ পছন্দ হওয়াতে আমরা প্ল্যান করছিলাম স্কুলের বিশাল দল নিয়ে অন্য আরেক দিন আসব। তাই আশেপাশের লোকজনের সাথে কথা বলে নিচ্ছিলাম একদিন ট্যুরের জন্য যা যা সুবিধা নেওয়া যায়। এরপর সামনের ওই মাঠের পাশে যে সুন্দর টিনের বাড়িটি দেখা যাচ্ছে, ওই বাড়ির মালিকের ফোন নাম্বার নেই। কথা বলে সব ঠিকঠাক হয় যে আমরা অন্য আরেক দিন আসব। তালা দেওয়া তো? হ্যাঁ ও হ্যাঁ। হুম পাকে পা পড়ে যাওয়ার অভ্যাস। কি জোর চেহারা, কি আছে চাঁদপুর মোহনগঞ্জের জায়গা যে ইতিহাস হয়েছে। এই অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ফরিদুর রহমান খান তার নিজ গ্রাম শামুরবাড়িতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্র প্রস্তুত করেন, যার ফলে পদ্মাপাড়ে এক নৈসর্গিক পরিবেশে গড়ে তুলেছেন 2012 সনে ইউনুস খান মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্স, মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি 2018 সনে এবং ইউনুস খান মেমোরিয়াল কলেজ 2019 সনে নির্মাণ করেন। আমরা ইউনুস খান হসপিটালের পাশ দিয়ে নদীর পাড়ে হেঁটে বেড়াচ্ছিলাম। এখানে আশেপাশে গ্রামের অনেক মানুষই বেড়াতে আসে। এরপর আমরা সামনের ওই চরে যাওয়ার জন্য ট্রলার ভাড়া করলাম।
এই তো এখন আমরা ট্রলারে উঠে গেলাম। ট্রলারে করে আমরা পদ্মার চরে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। চরে কি দেখলাম তা এই ভিডিওতে থাকছে না, পরবর্তী ভিডিওতে চরের দৃশ্য দেখতে পাবেন। আর ওই চরে রয়েছে সরিষা ক্ষেত সহ অনেক কিছু। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।